হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 32,500 টাকা। 32,500 টাকা যাচ্ছেন একটি ভালো মানের স্ট্যান্ডার্ড মানের একটি পিসি বিল্ড করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 32,500 টাকা, চাচ্ছেন একটি মনের মতো একটি ভালো মানের একটি পিসি তৈরি করবেন, কিন্তু বাজেটটা 32,500 এর উপরে কোনোভাবেই যাওয়া যাবে না, তাদেরকে বলবো এই আজকের পিসি বিলটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং এই পিসি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600G। AMD Ryzen 5 5600G বর্তমান সময়ে আমি বলবো যে সবচাইতে পপুলার প্রসেসর হলো AMD Ryzen 5 5600G। বাজেট বলেন, কাজের কথা বলেন এবং গেমিংয়ের কথা বলেন, বা যারা প্রফেশনাল কাজ করতে চান সবার জন্য এই প্রসেসরটি বেস্ট একটি প্রসেসর। কারণ হলো যে বাজার অনুযায়ী পারফেক্ট একটি প্রসেসর হলো Ryzen 5 5600G। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই বারবার Ryzen 5 5600G দিয়ে কেন রিভিউ করে থাকেন। আসলে ভাই এই Ryzen 5 5600Gর আশেপাশে মানে এই বাজেটে ইন্টেল বলেন বা যে প্রসেসর আছে কোনোটাই আসলে এটার আশেপাশে নাই। এই কারণে বারবার আমাদেরকে এই একটা প্রসেসর নিয়ে রিভিউ করতে হয়। তো আজকের এই পিসিবিলের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 5 5600G, একটি প্রসেসর 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। এই প্রসেসরটি একটি অফিসিয়াল প্রসেসর। আমি আসলে অনেক দিন পর একটা অফিসিয়াল প্রসেসর নিয়ে রিভিউ করলাম, তার কারণ হলো আপনারা জানেন যে প্রসেসর দামটা কিন্তু অনেক বেড়ে গেছে। তো Ryzen 5 5600G আনঅফিসিয়াল প্রসেসর দাম এখন 12,500 হয়ে গেছে। তো এটার দাম ধরছি 13,200 টাকা, তাহলে ডিফারেন্স হলো মাত্র 700 টাকা। 700 টাকা যেহেতু ডিফারেন্স, তাহলে আমি আনঅফিসিয়াল প্রসেসর কেন নিব? যদি 1000, 1500, 2000 টাকা ডিফারেন্স থাকে সেক্ষেত্রে আনঅফিসিয়াল প্রসেসর নিলে হয়তো একটা প্রফিট হয়। বাট এখানে যেহেতু ডিফারেন্স মাত্র 700 টাকা, তাহলে আমি কেন আনঅফিসিয়াল প্রসেসরটা নিব? এর জন্য আমি চেষ্টা করেছিলাম একটা অফিসিয়াল প্রসেসর রাখার জন্য, এবং অফিসিয়াল প্রসেসর থাকলে মনে একটু ভয়টা কম থাকে। যদিও অফিসিয়াল আনঅফিসিয়াল একই প্রোডাক্ট, বাট ওয়ারেন্টি সার্ভিসও সেম, কিন্তু তারপরে মানুষের মনে একটা ভয় থাকে। আমি যেহেতু দামটা একদম কাছাকাছি, এই জন্য চেষ্টা করছি একটা অফিসিয়াল প্রসেসর দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের এই পিসিবিলটি। Ryzen 5 5600G একটি অফিসিয়াল প্রসেসর থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসরটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি আপনাদের বর্তমান সময়ে সবচাইতে পছন্দীয় যে ব্র্যান্ড সেটা হলো Asus। Asusের টাফ গেমিং সিরিজটা কিন্তু সবাই একটা পপুলার একটা সিরিজ, বাট বাজারের কারণে অনেকে আসলে মানে চাইলেও নিতে পারেন না, বিষয়টা এরকম হয়ে গেছে। তো আজকের বাজারের ভিতরে ভালো মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি, কারণ আমি সবসময় একটা পিসি বিল্ড করার সময় প্রত্যেকটা প্রোডাক্ট শুধু মাদারবোর্ড ভালো দেবো, প্রসেসর দেবো না, বা প্রসেসর ভালো দেবো মাদারবোর্ড খারাপ দেবো, বা র্যাম চায়না র্যাম দেবো, এরকমটা আমি কখনোই করি না। আমি সবসময় চেষ্টা করি একটা পিসি বিল্ড যখন করবেন মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ, পাওয়ার সাপ্লাই, এই 5টা প্রোডাক্টের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। এই 5টা প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে পিসির আউটপুটটা আপনারা অনেক ভালো পেয়ে থাকবেন। তো আজকের এই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Asusের টাফ গেমিং একটি মাদারবোর্ড। টাফ গেমিং এই মাদারবোর্ডটি সম্পর্কে সবাই জানেন। Asus টাফ গেমিং B450M Pro 2 এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন আজকের এই পিসিবিলের সাথে। এই মাদারবোর্ডটিতে ফিচার্স সম্পর্কে বলতে গেলে র্যামের স্লট পাবেন 4টি, যেখানে আপনারা 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে দিতে পারবেন। পাশাপাশি গ্রাফিক্সের স্লট আছে 2টি। আপনি যদি বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে চান বা ডুয়েল গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ডুয়েল গ্রাফিক্স কার্ড এখানে ব্যবহার করতে পারবেন। এবং স্টোরেজ যদি M.2 দুইটা ব্যবহার করতে চান, M.2 NVMe স্লট আছে 2টি। এবং এই মাদারবোর্ডটিতে অতিরিক্ত গরম যেন না হয় সেজন্য হিটসিনের ব্যবস্থা রাখা হয়েছে। মাদারবোর্ডটিতে মোটামুটি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবে, এবং সব দিক বিবেচনা করলে একটা মাদারবোর্ড যখন আমরা পারচেস করতে যাই তখন কি কি দিকগুলো আমরা দেখি। মাদারবোর্ডের বাজেটটা সর্বপ্রথম দেখি, এবং মাদারবোর্ডের র্যামের স্লট কয়টা আছে, M.2 স্লট কয়টা আছে, গ্রাফিক্স কার্ড পরবর্তীতে অ্যাড করতে পারবো কিনা, হিটসিন আছে কিনা, VGA পোর্ট, HDMI পোর্ট আছে, এই দিকগুলো আসলে আমরা চিন্তা করে থাকি। তো আমি বলবো বাজেট অনুযায়ী বেস্ট একটি মাদারবোর্ড হলো Asus টাফ গেমিং এই B450M Pro 2। এই মাদারবোর্ডটা আমার কাছে বাজেট অনুযায়ী খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। Asus টাফ গেমিং B450M Pro 2 এই মাদারবোর্ডটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 11,800 টাকা। 11,800 টাকা একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড রাখা হয়েছে এই পিসিবিলের সাথে। এবং আনঅফিসিয়াল মাদারবোর্ডটি হলো কিন্তু 3 বছরের ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির সাথে।
আমার কাছে আমি আবারও বলি বাজেট অনুযায়ী পারফেক্ট একটি মাদারবোর্ড হলো এই মাদারবোর্ডটি। আমার কাছে খুবই পছন্দের একটি মাদারবোর্ড, বাজেট বেড়ে যায় জন্য আসলে অনেক সময় রিভিউ করতে পারি না, বাট আজকের বাজেটটা আমার কাছে স্ট্যান্ডার্ড একটা বাজেট মনে হয়েছে এবং স্ট্যান্ডার্ড মানের একটি কম্পিউটার পিসিবিল মনে হয়েছে আজকে, এই জন্য আসলে মাদারবোর্ডটাও চেষ্টা করছি একটা ভালো মানের একটি মাদারবোর্ড রাখার জন্য। তো ভিউয়ার্স, মাদারবোর্ডের পাশাপাশি আমরা একটা ভালো ব্র্যান্ডের র্যাম রাখার চেষ্টা করেছি এবং অফিসিয়াল ব্র্যান্ডের একটা র্যাম রাখার চেষ্টা করেছি। স্মার্ট হলোগ্রাম সহ একটি 3200 মেগাহার্টজের 8GB DDR4 একটি র্যাম রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। পিএনওয়াই সম্পর্কে আপনারা সবাই জানেন, সব সময় বাজেট কম ভালো প্রোডাক্টগুলো দিয়ে থাকেন পিএনওয়াই কোম্পানি। তো এই পিএনওয়াই র্যামটি আমার কাছে ভালো লাগার কয়েকটা কারণ বলি। এটা হলো হিটসিনটা, আউটলুকিংটা দেখতে খুবই সুন্দর, ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনে এই হিটসিনটা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। এবং তাইওয়ানের প্রোডাক্ট এবং স্মার্টের অফিসিয়াল র্যাম হলো পিএনওয়াই এই র্যামটি আমার কাছে বাজার অনুযায়ী খুবই পারফেক্ট র্যাম মনে হয় এবং এই র্যামটির 8GB DDR4 3200 মেগাহার্টজের র্যাম, যেহেতু আমার কাছে বাজেট দাম ধরেছে মাত্র 2050 টাকা। 2050 টাকা হিসাবে এর চাইতে ভালো র্যাম মার্কেটের কোনোটা পাবেন না বলে আমি 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো 2050 টাকা, মেড ইন তাইওয়ান এবং লাইফ টাইম ওয়ারেন্টি এবং গেমিং হিটসিন সহ সব দিক বিবেচনা করলে র্যামটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকে এই পিসিবিলের সাথে। পিএনওয়াই 8GB DDR4 3200 মেগাহার্টজের লাইফ টাইম ওয়ারেন্টি সহ 2050 টাকা দাম ধরেছি এই র্যামটির। তো এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে থাকবে এইচপি ব্র্যান্ডের EX900 মডেলের একটি 256GB মানে EX900 প্লাস মডেল, যেটা এর আগে আমরা EX900 মডেলের NVMe দিয়ে রিভিউ করতাম, বাট এখন যেহেতু EX900 প্লাস আপডেট ভার্সনটা যেহেতু চলে আসছে এবং বাজেটটাও মোটামুটি 150 টাকার মতো ডিফারেন্স, তো আমি আসলে সবসময় চেষ্টা করি আপডেটটা দিয়ে রিভিউ করার জন্য। তো EX900 প্লাস 256GB NVMe থাকবে আজকে এই পিসিবিলের সাথে। এইচপি ব্র্যান্ডের সম্পর্কে আপনারা সবাই জানেন, একটি অফিসিয়াল একটা NVMe এবং এটা কিন্তু এইচপি ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে আপনারা সবাই জানেন, রিড রাইট স্পিড সম্পর্কে আপনারা সবাই জানেন, ওয়ারেন্টি হলো অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি। দামটাও মোটামুটি হাতের নাগালে মাত্র 2100 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই NVMeটি। বাজার অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে এই NVMe এর জন্য রেখেছি আজকে এই পিসিবিলের সাথে। এবং আরেকটা বিষয় একটু আলোচনা করি, আমি EX900 এর জায়গায় এখন EX900 প্লাসে কেন আসলাম একটা জিনিস খেয়াল করেন। আমার আগের রিভিউগুলো দেখলে দেখবেন যে EX900 এর আমার দাম ধরছি 1900 টাকা এবং এটার দাম ধরছি কিন্তু মোটামুটি 2100 টাকা, তাহলে ডিফারেন্স হলো মাত্র 200 টাকা। 200 টাকার ডিফারেন্সের কারণে কিন্তু আপনার রিড রাইট স্পিডটা অনেক ডিফারেন্স পাবেন। যেমন ওইটা রিড রাইট ছিল 2100/1300 আর এটা কিন্তু 3300/2700, মানে রিড স্পিড কিন্তু অনেক বেশি। তো 200 টাকার জন্য আমি আসলে কেন এই ইয়েটা মানে হাতছাড়া করবো, এই সুবিধাটা কেন হাতছাড়া করবো? আমি আসলে সবসময় পিসিবিলগুলো যখন করি তখন এই 200 টাকার জন্য যেন ভালো প্রোডাক্টটা থেকে আমরা বঞ্চিত না হই, এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আসলে আপডেট প্রোডাক্টগুলো দিয়ে রিভিউ করার চেষ্টা করি সবসময়। তো ফির আমরা কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসিবিলের সাথে। অলরেডি আপনারা দেখে ফেলছেন ভ্যালুটপের M200W একটি হোয়াইট কেসিন দিয়ে পিসিবিলটি সাজানোর চেষ্টা করেছি আজকে এই পিসিবিলটি। ভ্যালুটপ সবসময় কম বাজেটে ভালো প্রোডাক্টগুলো দিয়ে থাকে, এটা আপনারা সবসময় আমি যেরকমটা জানি এরকম তো আপনারাও জানেন। ভ্যালুটপের এই কেসিনটি চয়েস করার কয়েকটা রিজন আপনাদেরকে বলি। এই কেসিনে 3টা ফ্যান ব্যবহার করা হয়েছে এবং সামনে কিন্তু পুরোটা ম্যাশ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং সামনে 2টি ফ্যান থাকবে। এই 2টা ফ্যান দিয়ে কিন্তু বাইরের ঠান্ডা বাতাসটা খুব নর্মালি ভিতরে নিতে পারবে এবং ভিতরে যে গরম তৈরি হয় সেই তাপটা কিন্তু বের করার জন্য পিছনের ফ্যানটি খুব ইজিলি ভাবে কাজ করবে। আপনারা দেখবেন যে অনেক কেসিনে 5টা 6টা 4টা বিভিন্ন ফ্যান থাকে, কিন্তু এয়ার ফ্লোর ব্যবস্থাটা আসলে ওইভাবে ভালো থাকে না। বাট আমি বলবো এই কেসিনটাতে এয়ার ফ্লোর ব্যবস্থাটা খুবই ভালো রাখা আছে এবং সামনে যেহেতু পুরোটা ম্যাশ আছে এবং পিছনে যেহেতু আরেকটা ফ্যান আছে, টোটাল 3টা ফ্যানের এয়ার ফুলিং সিস্টেমটা খুবই ভালো হবে বলে আমি কেসিনটি চয়েস করেছি। এবং এই কেসিনটির সাথে একটি রিয়েল ওয়াট 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। ভ্যালুটপের পাওয়ার সাপ্লাই সম্পর্কে আপনারা সবাই জানেন যে রিয়েল ওয়াট থাকে এবং এই কনফিগার অনুযায়ী পাওয়ার সাপ্লাইটি খুব ভালোভাবে কাজ করবে এবং এই পাওয়ার সাপ্লাইটি 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেহেতু আছে এবং বাজার যেহেতু মোটামুটি আমরা একটা টাইট ফিট বাজারের ভিতরে একটা পিসিবিল করার চেষ্টা করছি। আমি যেহেতু মাদারবোর্ডে একটু ইনভেস্টটা বেশি করে ফেলছি, পোস্টটা অফিসিয়াল নিছি, সেক্ষেত্রে কেসিনে একটু বাজারটা কমানোর চেষ্টা করেছি। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমি যে এই কেসিনটা ধরছি, যদি এই কেসিনটা যদি এই কনফিগারের জন্য বেটার না হতো তাহলে আমি কখনোই করতাম না। বাট এটার জন্য কিন্তু পারফেক্ট একটি পাওয়ার সাপ্লাই হলো এই ভ্যালুটপের রিয়েল ওয়াট 200 ওয়াট। আপনারা দেখবেন যে বড় বড় ইউটিউব যে চ্যানেলগুলো আছে তারা কিন্তু এটা যে Ryzen 7 পর্যন্ত বিল করছে এই পাওয়ার সাপ্লাই দিয়ে। তো আমি সেখানে Ryzen 5 5600G আমি মনে করি খুব ইজিলি ভাবে চলবে এবং ভ্যালুটপ কিন্তু নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই, বড় ফ্যানযুক্ত পাওয়ার সাপ্লাই এবং 2 বছরের রিপ্লেসমেন্ট যেহেতু আছে, সবকিছু বিবেচনা করলে এই কেসিনের দাম ধরেছে মাত্র 3350 টাকা। তাহলে 3350 টাকা কেসিন এবং পাওয়ার সাপ্লাই, বাজারের জন্য বেস্ট একটি কেসিন পাওয়ার সাপ্লাই হলো ভ্যালুটপ M200W মডেলের এই কেসিনটি। তো এই জন্য রেখেছি আজকে পিসিবিলের সাথে। যদি মনে করেন যে এই কেসিনটা আপনাদের কোনোভাবে পছন্দ হচ্ছে না
সেক্ষেত্রে আপনি চাইলে আপনাকে চেঞ্জ করতে পারবেন, আপনার চয়েস মতো নিতে পারবেন। বাট আমার কাছে স্ট্যান্ডার্ড বাজেট অনুযায়ী স্ট্যান্ডার্ড কেসের মনে করছি, এটাই জন্য রেখেছি। আজকের এই পিসিগুলোর সাথে ভ্যালুটপের M200W মডেল এই কেসিংটি থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 3350 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। কেমন লেগেছে পিসিবিলটি অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কি ধরনের পিসিবিল দেখছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আজকের এই পিসিবিলটি দাম ধরা হয়েছে মাত্র 32,500 টাকা। এই বাজেটে এই পিসিবিলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারবেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমি বলবো যদি সময় থাকে, যদি কাছাকাছি ঢাকার ভিতরে, ঢাকা সিটির ভিতরে থাকেন, তাহলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন, আমাদের শোরুম দেখবেন, বুঝবেন, ভিজিট করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট সামনে রেখে পিসি বিল করে তারপর নিয়ে যাবেন। সেক্ষেত্রে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারেন না বা অনেক দূরে থাকেন, আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, তাদেরকে বলবো রাসেল ভাইকে বিশ্বাস করেন, বিশ্বাস করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনার ঠিকানায়, এবং 100% যেই প্রোডাক্ট দেখছেন সেই প্রোডাক্টটাই হাতে পাবেন। 99% না, 100% সেম প্রোডাক্ট দিয়ে পিসিবিলিটি করে আমরা পাঠাবো এবং সেম প্রোডাক্টটাই পাবেন আপনারা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলিটির ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলিটির ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।